অন্তত ৬০টি নিত্যপণ্যের শুল্ক কমানো হলেও সুফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের, কেননা সরবরাহের সংকট না থাকলেও দাম বেড়েছে পুরনো চাল আর ডালের। চিনি, আটা, ময়দার দামও কিছুটা বাড়তে বিক্রেতারা বলছেন মনিটরিং না বাড়ালে, সিন্ডিকেট না ভাঙলে শুল্ক ছাড়ের সুবিধা মিলবে না, স্বস্তি আসবে না বাজারে। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সরবরাহের কোনো ধরনের সংকট নেই, তবু বেশ কিছু নিত্যপণ্য এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। চিনি, পোলার চাল, পুরনো চাল এসবের দাম আগের চেয়ে বেড়েছে। অন্যদিকে ডাল এবং আটা ময়দা সেগুলোর দামও এখনও নিয়ন্ত্রণে আসেনি। তো একটু বাড়তিই আছে। গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিতে পারে, কিছু স্টেপ নিতে পারে। আমি মনে করি যে কীভাবে এটা নিয়ন্ত্রণে রাখা যায়, কন্ট্রোল, কারণ জনসাধারণ তো তাদের আয় বাড়তেছে না। বাংলাদেশ প্রেক্ষাপটে চালের কেজি 50 টাকা হলে সবচেয়ে বেটার ছিল, আর ডালের কেজি 60 টাকা, তাহলে সবচেয়ে ভালো থাকতো দেশ। দাম কমাতে সরকার এবারে বাজেটে 60 ধরনের নিত্যপণ্যে কর ছাড়ের কথা বলছে। তবে বিক্রেতারা বলছেন যদি সিন্ডিকেট না ভাঙা যায়, পণ্যের সরবরাহ সাপ্লাই চেইন ঠিকমতো না করা যায়, তাহলে পণ্যের দাম কখনোই আসলে নিয়ন্ত্রণে আসবে না। কর ছাড় দেওয়া যদি সিন্ডিকেট ধরে রাখে তাহলে তো আর কোনো লাভ হইল না। কমার কোনো অপশন তো থাকে না, কারণ লোকে আপনার বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা একটু যদি মাল কমে মালই দেয় না দোকানদার। পাইকারি বাজারের খবর জানতে আমরা যাচ্ছি বন্দরনগরী, সহকর্মী জোবায়ের রিফাতের কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের চৌমুহনী বাজারে। এখানটায় বিক্রেতারা যেমনটি বলছেন, এবারের বাজেটে 60টি ভোগ্যপণ্যের উপর দাম কমানোর প্রস্তাব করা হলো, এখন পর্যন্ত বাজারে সেটির দেখা নেই। সরবরাহের কোনো ঘাটতি নেই, কিন্তু বাজারে পুরোপুরিভাবে এখন দাম ক্রেতাদের নিয়ন্ত্রণে আসেনি। তেলের দাম এখনো কমেনি, চালের দাম কিছু চাল কমছে, যেগুলো হচ্ছে নতুন চাল, যেগুলো ওগুলো একটু বাজার কমেছে। যারা আমরা এলসি করছে, ইয়েটি করছে, এরা আগের রেটে করছে না, এগুলো বিহুলের নতুন রেট এলসি করলে রেট কেমন আছে আরো কমতে পারে। ক্রেতারা যেটা বলছেন সেটি হলো, তারা আসলে খুব করে চাইছেন যে বাজারগুলোতে যাতে মনিটরিং করা হয়। গ্রোসারি যেগুলি আছে ওগুলির ক্ষেত্রেও সেরকম, যেন স্টক না হয়, বাজার মনিটরিংটা সবসময় করতে হবে। যদি মনিটরিংয়ের জন্য ব্যবস্থা ভোক্তা অধিকার ওই উটের উপর যদি প্রেসার দেন, তাহলে জিনিসের দাম কমে যাবে। এই মুহূর্তে মফস্বল শহরের খবর জানতে যাব কুষ্টিয়ায়, সেখানটায় অপেক্ষা করছেন সহকর্মী রুহুল আমিন বাবু। ধন্যবাদ রিফাত। কুষ্টিয়ার কাঁচা বাজার এবং নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেই বাজারে আমি খোঁজ নিয়েছি, আসলে ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন তেল, চাল, ডাল, চিনি এবং আলু, পেঁয়াজ, মরিচ যেগুলো রয়েছে আসলে সেগুলো অনেকটাই তাদের সাধ্যের মধ্যে রয়েছে। কমার সম্ভব না দেখছি না, তবে বাজারটা স্থিতিশীল আছে, দাম আপনার আগের মতনই আছে, স্বাভাবিক আছে। অসৎ ব্যবসায়ী আছে, তাদেরকে যেন তদারকি করা হয় আর কি, যাতে সাধারণ মানুষের ভোগান্তিটা না বাড়ে। একটি বিষয়ে দাবি করেছেন ক্রেতারা, যেন কোনো অসাধু ব্যবসায়ী কোনো সিন্ডিকেট করে এই বাজার ব্যবস্থাটাকে যেন আবার জিম্মি করতে না পারে।